রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে নতুন করে আসার আলো, আবারও অনিশ্চয়তা। বাংলাদেশে থাকা প্রায় ৩,০৯,০০০ রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে মিয়ানমার। তবে তাদের ফেরত নেয়ার আগে রাখাইনের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি চায় দেশটি। বাংলাদেশ মিয়ানমারের কাছে ৮,২৮,৮২৪ জন রোহিঙ্গার তালিকা দিয়েছিল। এর মধ্যে ৩,০৮,৭৯৭ জনকে রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে মিয়ানমার। অর্থাৎ দীর্ঘদিনের প্রত্যাবাসন প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। কিন্তু যাচাই শেষ হলেও এখনই তাদের ফেরত পাঠানোর কোনো সময়সীমা দেয়া হয়নি। মিয়ানমারের বক্তব্য, রাখাইনে নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক হলে শুরু হবে প্রত্যাবাসন। কিন্তু রাখাইন এখনও সংঘাতমুক্ত নয়। মিয়ানমারের সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাতের কারণে সেখানে নিরাপত্তা পরিস্থিতি জটিল, আর এ কারণেই প্রত্যাবাসনের পরবর্তী ধাপ আটকে আছে। বাংলাদেশের তালিকায় ৮,২৮,৮২৪ জন, মিয়ানমার যাচাই করেছে ৩,০৮,৭৯৭ জনকে। আরও ১,১৩,৫০৭ জনের তথ্য যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে মিয়ানমার। এছাড়া ৪,২৪১ জনকে তথাকথিত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত বলে শনাক্ত করার দাবি করেছে দেশটি। ২০১৭ সালের সহিংসতার পর ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর কেটে গেছে প্রায় ৯ বছর। কক্সবাজারের ক্যাম্পগুলোতে দীর্ঘ হচ্ছে তাদের অপেক্ষা, নিজ দেশে ফেরার অপেক্ষা। এখন মিয়ানমারের স্বীকৃতি নতুন একটি প্রশ্ন সামনে এনেছে। ৩ লাখের বেশি রোহিঙ্গাকে যদি সাবেক রাখাইনবাসী হিসেবে স্বীকার করা হয়, তাহলে তাদের ফেরত যেতে আর কত সময় লাগবে? কারণ প্রত্যাবাসনের জন্য শুধু পরিচয় যাচাই নয়, প্রয়োজন নিরাপত্তা ও বাস্তবে ফিরে গিয়ে বসবাসের সুযোগ। তাই মিয়ানমারের এবারের বক্তব্যকে প্রত্যাবাসনের পথে অগ্রগতি হিসেবে দেখা গেলেও বাস্তবে প্রত্যাবাসন কবে শুরু হবে সেই প্রশ্নের উত্তর এখনো মেলেনি। স্বীকৃতি মিলেছে, কিন্তু ফেরার অপেক্ষা শেষ হয়নি রোহিঙ্গাদের জন্য। তাই নতুন খবর, ফেরার দরজা খোলার কথা বলা হয়েছে, কিন্তু সেই দরজায় এখনো ঝুলছে নিরাপত্তার শর্ত।